বর্তমান জেনারেশনের ছেলেগুলার আমি খুব কম পাইছি, মানে যারা একটু বৃদ্ধ, মানে একটু বয়স্ক, এই লোকেদের একটু সমস্যা বেশি। নিরাপদ না ভাই, তারপরও তো বের হইতে হবে আমাদের। এখন আমরা কর্মক্ষেত্রে বলেন, পড়াশোনার জন্য বলেন, ঘরে বসে তো আর এখন কোনো কিছু সম্ভব না। কিছু মানে যাই করি আমাকে তো বের হইতেই হবে। আমি ক্লাসে যাই বা কোনো কাজ করি, যেই কোনো বিষয়ের জন্য আমাকে বের হইতেই হবে। যেমন আমি বলি, রিসেন্টলি একটা আমরা সবাই জানি আসিয়ার যে ঘটনাটা ঘটছে রিসেন্টলি, এইটা সামান্য একটা ঘটনা এরকম না, এটা অনেক বড় একটা ঘটনা। কিন্তু এরকম হাজার আসিয়া আছে, আমরা একদিকে ফোকাস দিচ্ছি, বাট এরকম হাজার আসিয়া আছে যেগুলো আমাদের চোখের আড়াল হয়ে যাচ্ছে, যেগুলো আমাদের চোখে পড়তেছে না। আমাদের উচিত এমন একটা আইন করা যেখানে থেকে আর কি মানুষ চিন্তা করতেও ভয় পাবে, যে এরকম একটা কিছু চিন্তা করতে যখন মানুষের মস্তিষ্কে আসবে যে আমি এরকম কিছু করব, মানুষ সেটাতেই যেন ভয় পায়। আর একটা মানুষ হইলে বা মানে একটা মানুষ করা হইলেই যে এটা অনেক বড় অপরাধ, এর থেকেও বড় বড় অপরাধ হয়। ধরেন আপনি একটা মেয়ে, আমি বাসে চড়তেছি, রাস্তা দিয়ে যাচ্ছি, তখন যে আমাদের সাথে আমাদের যে হ্যারাসমেন্টটা হয়, এটাও কিন্তু আমি মনে করি কোনো অংশে কম না। সো আমার মনে হয় এই দিকটাতেও অনেকটা ফোকাস রাখা উচিত। যেমন ধরেন আমি বাসে যাতায়াত করি, এটা আমার সাথে প্রায় সময়ই হয়। বর্তমান জেনারেশনের ছেলেগুলার আমি খুব কম পাইছি, মানে যারা একটু বৃদ্ধ, মানে একটু বয়স্ক, এই লোকেদের একটু সমস্যা বেশি। ওনারা খুবই পরিমাণে, মানে খুব বাজে পরিমাণে চেষ্টা করে আমাদেরকে ইফটিজিং করার বা আমাদেরকে বিরক্ত করার। তো দেখা গেছে আমরা অনেকেই প্রতিবাদ করি, অনেকেই করি না। যেমন ধরেন একবার আমি একটা ঘটনা শেয়ার করি। একবার আমি এখান থেকে কারণবাজার থেকে মিরপুর যাচ্ছি, তো এক বয়স্ক, মানে খুবই বলতে 80+ এরকম আর কি, একদমই খুবই বয়স লোক, কিন্তু লোকটা খুবই স্ট্রং, মানে আর্মিতে যেরকম থাকে ওরকম একটা আর কি স্ট্রং মানে ছিল। তো উনি এসে আমার পাশের সিটে বসছে, তো বসার পরই সে খুবই উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করতেছিল। তো আমি কতক্ষণ বসে অবজারভেশন করলাম, কারণ সে বয়স্ক। এখন আমি হুট করে যদি তাকে একটা থাপ্পড় লাগাই, জিনিসটা খুবই খারাপ দেখাবে, কারণ শত হোক সে তো আমার বয়সে বড়। তো আমি কতক্ষণ এটা দেখার পর যখন দেখতেছিলাম যে না, উনি খুবই বেড়ে যাচ্ছে, মানে বিষয়টা খুবই বাড়াবাড়ি হচ্ছে, তো আমি তখন ফোনের ক্যামেরা অন করে বললাম, আপনি মাস্ক খোলেন, আপনি এখন বলেন কি বলবেন, আমি আপনাকে দেখতে চাই এখন। তো সে দৌড়ায় বাস থেকে নেমে গেছে। বাট বাসের যে আশেপাশের যে লোকগুলা, তারা যে প্রতিবাদ করবে বা তারা যে রুখে দাঁড়াবে, এরকম কোনো মনোভাব আমি কারোর মধ্যে দেখি নাই। তো দেখা গেছে আজকে আমি বিপদে পড়ছি, আমার বিপদ আমার একাই লড়তে হচ্ছে, আশেপাশের কোনো কেউ আগায় আসতেছে না। আজকে আপনি দেখবেন যে এই যে মানে একদম টু বি অনেস্ট, যদি সত্যি কথা বলেন, কালকে রাত বা আজকে এই যে কয়েকদিন ধরে যারা আন্দোলন করতেছে, যেসব ছেলেরা আন্দোলন করতেছে, আপনি মন থেকে বলেন এইসব ছেলেরা কয়জন মানে ধর্ষণ করে নাই? কয়জন আছে যারা ধর্ষণ করে নাই? এখানে 90%ই দেখবেন ছেলে, তারা নিজেরা ধর্ষণ করে আসছে, এসে এখানে আন্দোলন করতেছে। তাইলে কি হইলো, কই গেল সমাজ, আমাকে এটা বলেন আপনি। তো আমার মনে হয় যে এইসব করে, এসব আন্দোলন করে অ্যাকচুয়ালি কিছুই হবে না। হওয়ার হইলে যেটা এটার বিরুদ্ধে খুব কঠোর একটা আইন তৈরি করতে হবে, যে আইনটা এমন হইতে হবে যাতে এটা মানুষ মাথার মধ্যে আনলেই তার ভয়ে সে কেঁপে ওঠে। এরকম মানে শুধু যে ধর্ষণ হইলেই না, একটা মেয়ে মানুষকে কোনোভাবেই হ্যারাস করা যাবে না, কোনোভাবেই না। এরকম একটা আইন করা উচিত যাতে মেয়েরা সব জায়গায় নিরাপদ থাকে। যেমন ধরেন একটা ছেলে যদি রাত 12টায় বের হইতে পারে, একটা মেয়ে কেন বের হতে পারবে না? এখন বলবেন মেয়ে মানুষ রাত 12টায় কেন বের হবে, এসে অনেক কথা উঠবে, আমি জানি। কিন্তু কথা মেয়েদেরও তো কাজ থাকতে পারে। মেয়ে বলে সে যে রাতের 12টা ঘর থেকে বের হতে পারবে না, একটা মেয়ে রাতের 12টা বাইরে থাকা মানে অনেক কিছু। এখন আমাদের অনেক কাজ আছে, যেমন আপনারা মেয়েরা প্রেসে কাজ করতেছে না, ওদেরই তো রাতে বাইরে থাকতে হচ্ছে। কিন্তু ওই মেয়েটা কতটুকু নিরাপদ বা কতটুকু সেফ নিয়ে সে বের হচ্ছে, তার ফ্যামিলি টেনশন করতেছে, এই জিনিসগুলো কেন হচ্ছে? আপনার আমার মতো ছেলেদের জন্যই হচ্ছে। কারণ আমরা যদি ঠিক থাকি তাইলেই সব কিছু ঠিক। তো আমার মনে হয় যে একটা কঠোর আইন করা উচিত, মূলত একটা কঠোর আইন করা উচিত, আইন করে ফেলে রাখা উচিত, এটাকে বাস্তবায়ন করা উচিত, যাতে সবাই বুঝে যে না, আসলেই এটা কার্যকর হচ্ছে।